নমস্কার, আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে হাজির হলাম। আর আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আর আমি এখানে বানাচ্ছি কোল্ড কফি। তো কোল্ড কফির জন্য আমি এখানে 2 চামচের মতন কফি পাউডার নিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দেব চিনি। আর যতটুকু কফি নেব তার ডবল চিনি দিতে হবে। তো এখানে আমি 2 চামচের মতন কফি নিয়েছি বলে এখানে 4 চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। আর যারা একটু বেশি মিষ্টি খাবে তারা আরও 2 চামচ বেশি দিয়ে নেবে। তো এবার এটাকে গ্রাইন্ড করে নেব। আর আজকে হচ্ছে শনিবার 1 তারিখ। আর আমার ছেলের স্কুলে গিয়েছিলাম, ওখানে পিটিএম ছিল আজকে। তো ওখান থেকে আসার পর ভাবলাম একটু চা খাই, কিন্তু চা খেতে ইচ্ছে করছিল না, সেই জন্য একটু ভাবলাম কোল্ড কফি বানিয়ে খেয়ে নিই। তো সেই জন্য একটু কোল্ড কফি বানাচ্ছি। আর এই যে দেখো, এখানে চিনির পাউডারটা বেশ ভালোই হয়ে গেছে। এরপর এখানে আমি 2টো আইস কিউব দিয়ে দিলাম। আইস কিউব দিয়ে এটা ভালো করে এখন গ্রাইন্ড করব। তো বেশ খানিকটা সময় লাগবে, কিন্তু বেশ খানিকটা সময় ধরেই আমি গ্রাইন্ড করে নিলাম। তো গ্রাইন্ডটা করার পরে দেখো এরকম একটা ক্রিমি টেক্সচার চলে আসলো। তো সেটাই চাই। তো এবার এটাকে আমি গ্লাসের মধ্যে নিয়ে নেব। আর আমাদের এখানে রেমালের পর থেকে কিন্তু আবহাওয়াটা বেশ ভালো হয়ে গেছে, গরম টরম নেই। আর মানে খবরে শোনা যাচ্ছে 1 তারিখ 2 তারিখের মধ্যেই আমাদের এখানে বর্ষা শুরু হয়ে যাবে। তো আজকে সকালবেলা একটু একটু বৃষ্টি হয়েছিল, সামান্য একটু ছিটেফোঁটা হলো, তারপর আর বৃষ্টি নেই। দেখা যাক, আর 2 দিনের মধ্যেই বর্ষা ঢুকে যাবে। তো এই যে গ্লাসের মধ্যে আমি একটু চকলেট সিরাপ দিয়ে একটু ডেকোরেশনের জন্য দিয়ে নিচ্ছি। যাই হোক, বাড়িতে খাবো, একটু রেস্টুরেন্ট স্টাইলেই খাই, তো সেই জন্য 1 চামচের মতন দিয়ে নিলাম। তো এবার এগুলো গলে গলে পড়ছে, বেশ একটা সুন্দর স্টাইলও হয়ে গেল। তো এবার এটার মধ্যে আমি ওই যে ক্রিমটা বানিয়েছিলাম কফি আর চিনির, সেটা দিয়ে দেব। তার আগে আমি 4টা টুকরো বরফ দিয়ে নিলাম, ঠান্ডা হবে। তো এবার এই যে ক্রিমটা দিয়ে নিচ্ছি। আর ক্রিমটা এতই ভালো ফেটানো হয়েছিল যে চামচের থেকে নিচে পড়ছিলই না। তো ভালো মতন গ্রাইন্ড হয়েছে এটা। তো এবার দিয়ে নিচ্ছি 2 চামচের মতন। এবার দিয়ে নিলাম এটার মধ্যে। আর দেখবে গরমের মধ্যে একটু চা কফি থেকে এটা কোল্ড কফি খেতে বেশ ভালোই মজা হয়, আর ভালোও লাগে কিন্তু। তো সেই জন্যই একটু বানিয়ে নিলাম। তারপর এটার মধ্যে আমি একটু দুধ দিয়ে দিচ্ছি। এবার দুধটা আমি 1 কাপের মতো নিয়েছিলাম, গ্লাসটা বেশ বড় বলে আধা হয়েছিল। তারপর আমি এই দুধটা ঢেলে দিচ্ছি। দেখো এই আধা মতন হয়েছে। এরপর আমি আরেকটু দুধ দিয়ে এটাকে ফুল গ্লাস করে নিলাম। তো ফুল গ্লাস করার পরে এটা দেখো বেশ সুন্দর লাগছে। আর উপরটায় যে ক্রিমটা ছিল কফি আর চিনির, সেটাও বেশ ঘন হয়ে এসছে। আর এটা খেতে কিন্তু দারুণ মজা। মাঝে মাঝে কিন্তু আমি বানিয়ে ফেলি এটা। তো তোমরাও ঘরে একবার বানিয়ে ট্রাই করে দেখো, দারুণ খেতে কিন্তু। তাহলে এটা খেলে মন প্রাণ দুটোই ঠান্ডা হয়ে যাবে। আর তাহলে দেরি কিসের, চটপট বানিয়ে ফেলো আর টেস্ট করে দেখো। তাহলে আবার দেখা হবে আরেকটি ভিডিওতে।